সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ, সে নামাজ ছাড়বেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সময় বড় কম। আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। মুয়াজ্জিন যখন আযান দেয় হাইয়া আলাস সালাত, মুসলমানের ছেলে বলে এবার পাঁচতলাতে পালা। মুয়াজ্জিনের জ্বালা পাঁচতলাতে পালা। কেন রে ভাই? যদি মুয়াজ্জিন দেখতে পাই তাহলে বলবে পল্টু নামাজ পড়বি আয়। তাই তাড়াতাড়ি বাঁশবাগানের ধারে, পুকুরের পাড়ে, নদীর ধারে গিয়ে ফ্রি ফায়ার আর পাবজিটা চালায়, আছে না নাই? চায়ের দোকানে গিয়ে তাস খেলে, ক্যারাম খেলে, সময়টা কাটায়। হে তরুণ যুবকেরা, মুসলমানের ছেলে নেশাতে বিভোর হয়ে যায়। এর আগেও বলেছিলাম ফ্রি ফায়ার, পাবজি, অনলাইন গেমগুলো খেলা হারাম। আজও বলে যাচ্ছি হারাম। প্রমাণ, দলিল আল্লাহর কোরআন। শুধু হারাম নয়, যারা অনলাইন ফ্রি ফায়ার, পাবজি গেম খেলে ঘন্টার পর ঘন্টা সময় কাটান, তারা এক একটা শয়তানের ভাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে জানিয়ে দেন, ইন্নাল মুবাসসিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, অপচয় খরচাকারী, নষ্টকারী হলো শয়তানের ভাই। শয়তানের ভাই হয়ে বাঁচবেন না বাবা। আজ থেকে ফ্রি ফায়ার, পাবজি, অনলাইন গেমগুলো সব ডিলিট করা চাই। কথা ঠিক না ভুল? আজ থেকে ডিলিট করে দিয়ে সেই মোবাইলে আল্লাহর কোরআনের অ্যাপটা ডাউনলোড করো, নবীর হাদিসের অ্যাপটা ডাউনলোড করো, বিশ্ব নবীর দয়ার নবীর একটা জীবনী ডাউনলোড করো, একটা নামাজ শিক্ষা ডাউনলোড করো। এই মোবাইল আছে, গান লোড করেছেন, অশ্লীলতা লোড করেছেন, অপরাধ লোড করেছেন, খারাপ খারাপ ভিডিও লোড করেছেন। মনে রাখবেন এই মোবাইলটা আপনাকে টানতে টানতে জাহান্নামের দরজায় নিয়ে যাবে। আর এই মোবাইলে যদি ভালো ভালো জিনিস, নামাজ, আল্লাহর কালাম, রোজা বা আমার বিভিন্ন মাসলা মাসাইল, নবীর জীবনী যদি ডাউনলোড করেন, এই মোবাইলটা টানতে টানতে জান্নাতের দরজায় নিয়ে চলে যাবে। নামাজ ছেড়ে দেবেন না বাবা। ওয়াক্ত হলো ওযু করো, মসজিদে চলো। ওয়াক্ত হলো ওযু করো, মসজিদে চলো। খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত হলো ওযু করো, মসজিদে চলো। দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? জোরে হবে না? কষ্ট হচ্ছে মনে হয় নাকি? কি কষ্ট হচ্ছে? এই কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। সত্যি চান না? চান, সত্যি চান? আচ্ছা, কারা কারা চান একটু হাত তুলে দেখান তো দেখি। সবাই চায়। আচ্ছা, এবারে বলেন তো দেখি, ধরি মাছ নাচুই পানি, ছেড়ে দে মা কেঁদে মাছি, দেখি তো একবার। সকাল পর্যন্ত কারা কারা চান হাত তুলে দেখান। হ্যাঁ, অনেকে ভেবে চিন্তে হাত তুলছে, ঠেলার নাম বাবাজি। আবার অনেকে ঝোঁকে পড়ে হুজুর সারা রাত বলবে না, হাতটা তুলি দি না, বুঝতে পারো? ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। এক সপ্তাহ ফজরের নামাজ পড়ে দেখুন, জান ঠান্ডা হয়ে যাবে, কারবারে উন্নতি বেড়ে যাবে, আল্লাহর রহমত নাজিল হবে। ইমাম সাহেব বারবার মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে এসো, আমার আল্লাহ তোমাকে কামিয়াবি দেবে। প্রত্যেক দিন 5 বার করে 5 দুগুণে 10 বার করে ডাকছে, কিন্তু আমরা বুঝি না। আপনি নামাজটা শুরু করুন, ফজরের নামাজটা পড়ুন। নবী আমার ইবাদত শিক্ষা দেওয়ার জন্য পৃথিবীর জমিনে এসেছেন। নবী আমার একদিকে ভাই আমার ইমানদার বানিয়েছেন, আর একদিকে ইবাদতওয়ালা বানিয়েছেন। তাই ফজরের নামাজ দিয়ে আপনি কাল থেকে শুরু করুন নামাজ। ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। জোহরের সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা
আসবে চলে। জোরে হবে না? মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে, কবরের আযাব থেকে মুক্তি প্রভু দেবে। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম পালন করো নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। ভাইরা আমার, নামাজ ছেড়ে দেবেন না। ইন্নাস সালাতা তানহা আনিল, ইন্নাস সালাতা তানহা আনিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন নিশ্চয়ই নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে হবে না? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে সেই নামাজ ছেড়ে দেবেন না। সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ, সবচেয়ে বড় ইবাদত হলো যাকাত। যাকাতের উদ্দেশ্য হলো গরিবি হাঁটাও, দেশ বাঁচাও। আর এখন যাকাত দেয় লুঙ্গি দাও লোককে দেখাও। কথা ঠিক না ভুল? লুঙ্গি আর শাড়ি দিয়ে লম্বা লাইন দিয়ে দেয়, অথচ নিয়ারেস্ট কাছের লোককে যাকাতের টাকা দেবেন, তাতে তাকে আপনি ব্যবসা করে দেবেন যাতে করে সে আগামী দিন নিজে যাকাত দিতে পারে। এই জন্য ইসলাম এত সুন্দর সিস্টেম শিখিয়েছে।